অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে এই নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, তার কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের শাহাদাত বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান ৭১ সাল থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটাকে যদি সত্যিকার অর্থেই আমাদের অর্থবহ করতে হয় তাহলে আমাদের যেটা প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে এবং সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ ১৫ বছর। অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন, তাহলে কি আমরা ৪-৫ বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে। এই নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম আমাদের। এটা একটা আমরা যে সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি, সেই সংগ্রাম আন্দোলন সবচেয়ে একটা অনুপ্রেরণার নাম। অনেক তরুণকে বলতে শুনেছি, আই হেট পলিটিক্স। আমরা যারা ভাষা আন্দোলন দেখেছি, ৬২তে আইয়ুব বিরোধী আন্দোলন দেখেছি, ঊনসত্তরের গণ অভ্যুত্থান দেখেছি এবং ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গেছি, তাদের কাছে আমাদের উত্তরসূরি বর্তমানকালের যুবক, তরুণ ও কিশোরদের মধ্যে দেশ ভাবনার অভাব দেখে দুঃখ পেতাম। আমাদের সেই দুঃখের অবসান ঘটিয়েছে ২০২৪-এর জুলাই আগস্টের মহা অভ্যুত্থানে ছাত্র জনতার অকাতরে আত্মাহুতি দানে। ৭২ সাল থেকে যে রাষ্ট্র পত্তন হয়েছে, যে রাষ্ট্রের পরিগঠন হয়েছে, সেই রাষ্ট্র আসাদের স্বপ্ন কিংবা এই যে গণমানুষের আত্মত্যাগ, তার যে স্বপ্ন তাকে বাস্তবায়ন করেনি। ৫৩ বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি, আবু সাঈদ, যিনি ২ হাত প্রসারিত করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখের সামনে দাঁড়িয়েছেন। আসাদের মৃত্যু, আসাদের শাহাদাত যেভাবে পুরো পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল, ৫৩ বছর পরে আবারও সে আবু সাঈদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছিল। শহীদ আসাদ ভাসানী অনুসারী ছিলেন।
আরেকটি নাম, যিনি এই বাংলাদেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে আপনারা দেখেছেন এই শহীদ আসাদের মতো যারা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে, স্বৈরাচার মুক্ত করেছে এবং ফ্যাসিস্ট মুক্ত করেছে, তাদের নাম ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে 69 না হলে 90 না হলে এই 2024-এ সেই গণপ্রদান হতো না। তাই আজকে সঠিক ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ সেই দীর্ঘ 16 বছর ইতিহাস স্বীকৃতি করা হয়েছিল, এই দেশে তুলে ধরতে হবে এবং পাঠ্য পুস্তকে সঠিক ইতিহাস যেন, সত্যিকার ইতিহাস, বাংলাদেশের সঠিক ইতিহাসটা যেন লিপিবদ্ধ করা হয় এবং শহীদ আসাদের যে 69 গণপ্রদান হয়েছিল এবং সেই 90-কে আবার আমি মনে করি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আসাদকে জাতীয় দিবস, যে আসাদ দিবসকে জাতীয় দিবস পালন করার জন্য